আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে আমার পেজে সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। সারাদিন চলে গেছে, কালকে চাঁদ রাত চলে গেছে। আমার ইউটিউব চ্যানেলে আমার যত ভিউয়ার্সরা আছো, ফ্যান ফলোয়ার আছো, কাউরে আমি ঈদের শুভেচ্ছা জানাতে পারিনি। আসলে মনটা ভালো নাই, মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। ঈদের 2 দিন আগে তোমরা অনেকেই আমার ইউটিউব চ্যানেলে প্লাস আমার ফেসবুক পেজে ভিডিও দেখছো, আপলোড করেছি। আমি বাড়ি গেছিলাম, বাড়ি থেকে চলে এসেছি, মায়ের একা রেখে চলে এসেছি। আব্বা মারা যাওয়ার পর থেকে মা একা 2-3টা ঈদ করছে। এই ঈদটা মায়ের সঙ্গে আমার করার কথা ছিল, কিন্তু করতে পারিনি। মায়ের একা রেখে চলে আসতে হয়েছে বাধ্য, কারণ আমার হাজব্যান্ড অসুস্থ ছিল, প্রচণ্ড জ্বর ছিল, প্রায় 15-16 দিন ধরে অসুস্থ। তো রেখে গেছিলাম বাসায়, যার কারণে বাধ্য হয়ে চলে আসতে হয়েছে। আর আমাদের চট্টগ্রাম থেকে আমাদের বাড়ি দ্রুত এতটাই যে আমি চাইলেও নিয়ে যেতে পারতাম না অসুস্থ মানুষকে, এত দূর জার্নি করায়। আর যেহেতু রোজার মাস, রোজা রেখে তো সম্ভবই না, কারণ আমি গেছি, আমার চোখ মুখের অবস্থা দেখো। আমি বুধবারের দিন জার্নি করে আসছি, আসার পর থেকে আমি অসুস্থ হয়ে গেছি। তো আসলে মায়ের একা রেখে আসার কারণে কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না। যে আজকে বছরের একটা দিন যাচ্ছে শুধু বাসার মধ্যে। গতকালকেও আমার বাসার মধ্যে মেহমান ছিল, আজকে 2জন আছি। তো সব মিলিয়ে আর কি ঈদের দিনটা যাচ্ছে, কারণ আমরা এবার অন্য কোথাও যাইনি, মুভ করিনি, শুধু এই অসুস্থতার কারণে। তো সব মিলে আর কি আলহামদুলিল্লাহ চলছে, চলুক। শুধু কষ্ট হচ্ছে মায়ের জন্য, যে মাকে রেখে আসছে, মাকে দেখার মতো কেউ নাই। আমি যাদেরকে আমি করি, আমি যাদেরকে ভালোবাসি, তারা আসলে স্বার্থের পাগল। স্বার্থের জন্য সবাই আসে, সবাই ভালোবাসে, আবার স্বার্থ যখন শেষ হয়ে যায় তখন সবার মতো চলে যায়। আমার টাকার অভাব নাই, আমার খাবারের অভাব নাই, আমার কোনো জিনিসের অভাব নাই, আমার মায়েরও খাবারের অভাব নাই, টাকার অভাব নাই, কোনো জিনিসের অভাব নাই। শুধু আমাদের অভাব হচ্ছে আমরা হচ্ছে মানসিক অশান্তিতে ভুগি, আমরা হচ্ছে পলিটিক্সের শিকার। আর সেই পলিটিক্সগুলো করে আমাদের খুব কাছের মানুষ, পরিবারের মানুষ, যার কারণে এই সমস্যার থেকে আমরা মানে মরতে মরতে যদি বেঁচেও থাকি, আমি আর আমার মা, আমার আব্বা তো মারা গেছে, বেঁচে গেছে আমি মনে করি। কারণ আমি আমার আব্বা মারা যাওয়ার জন্য একটু কষ্ট পাই না, মানে এই কষ্টটা পাই না যে আমার আব্বা মৃত্যুটা খুব ভালো হয়েছে, চলে গেছে। আর অনেক কিছু দেখতে পারতো, যদি বেঁচে থাকতো অনেক কষ্ট পেত, সব কিছু দেখার থেকে চলে গেছে। তো আমার মাটা আছে বাড়িতে, আমার মায়ের দেখার জন্য আমি যদি হাজারো মানুষকে বলি বা করি, করতে পারে, থাকতে পারে, দেখতে পারে, কিন্তু কিছু কিছু মানুষের কারণে না সেটাও সম্ভব হয় না। একজন মানুষ যে মাকে এসে ভালোবাসবে, মায়ের কাছে থাকবে, সেই মানুষটাকে ওরা থাকতে দিবে না। যদি 2 দিন আমার মায়ের কাছে থাকে না, তারা হচ্ছে 3 দিনের দিন যে কোনো মূল্যে তাকে সরাই দিবে, মায়ের কাছে থাকতে দিবে না। তো অসুস্থ মানুষ একা একা থাকা, অনেক বড় বাড়িতে স্বাভাবিকভাবে রাত বিরাত যে কোনো একটা বিপদ আপদ হতে পারে। মায়ের জন্য আসলে সব দিক থেকেই কষ্ট লাগে। আসলে আমি সারা রাত যাই, আমার মনে হয় না আমি কখনো কোনো দিন শান্তি করে রাত্রে পুরো রাত্রি ঘুমাইছি বা একদম টেনশন মুক্ত থাকছি। রাত্রে যদি 10টার দিকে কথা বলে ফোন রাখি, আবার অপেক্ষা করি যে কখন মায়ের কাছে ফোন দিব, মা ঘুমাচ্ছে কিনা, মা ভোররাত্রে উঠছে কিনা, নামাজ পড়তেছে কিনা, এরকম টেনশন হয় মায়ের জন্য। আর এত দূর থেকে আমি মাসের মধ্যে 2বার করে যাই আসি, আমারও হচ্ছে জার্নিটা খুব কষ্ট হয়ে যায়। মাইক যে আমার কাছে নিয়ে এসে রাখবো, মা সেটাও থাকতে পারে না। সব মিলাই আর কি আমি এমন একটা জালে জড়ায় আছি, এমন একটা জায়গাতে আছি যে এখান থেকে আসলে শান্তি ভালো কোনো কিছুই থাকতে পারি না, যার কারণে সবসময় মনও ভালো থাকে না, ভিডিও আপলোড দিতে পারি না। আর পেজটা নষ্ট হয়ে গেছে, একটা চ্যানেলের মনিটাইজেশন চলে গেছে, সব মিলিয়ে ভালো লাগে না, ভিডিও আপলোড করতেও ভালো লাগে না। তারপরেও করি, যখন ভালো লাগে তখন সময় পাই তখন আপলোড করি, এই আর কি। তো বললাম না যে আমার মাকে ভালো থাকতে দেয় না, আমাকে ভালো থাকতে দেয় না। আসলে আমার আছে না কিছু কিছু জন্মগতভাবেই হচ্ছে আনলাকি থাকে। তো আমি, আমার মা আর আমার আব্বা 3জনই এরকম, যে আমাদের জীবনে এই কালো ছায়াগুলোর থেকে আমরা কখনো মুক্তি পাই না।
আমার মাকে আমার মায়ের সন্তানগুলো দিয়ে সুখী হতে দেয়নি, আমার মায়ের সংসারে আমার মাকে সুখী হতে দেয়নি। তো এখন শেষ বয়সে আব্বা মারা গেছে, এখন আমার মা যদি নিজের মতো করে ভালো থাকতে চায়, আমার মাকে ভালো থাকতে দেওয়া হয় না, ভালো রাখে না। আমি চাইলেও চেষ্টা করেও মাকে ভালো রাখতে পারি না। মাকে কেন, আমি নিজেই ভালো থাকি না। আমি যদি যাই 3 দিন থাকি, 3 দিন মানসিকভাবে আমি এত বিধ্বস্ত হয়ে যাই। আমি বাসায় আসলে আমার হাজব্যান্ড শুধু আমাকে জিজ্ঞাসা করে যে তোমার কোনো সমস্যা হয়েছিল ওখানে, তখন নিজের মুখ লুকায়া বলি যে না, কোনো সমস্যা হয় না। কিন্তু আমি ওখানে গেলে যে আমি কতটা যুদ্ধ করি নিজের সঙ্গে, মানে এতটা বিধ্বস্ত বানায় ছেড়ে দেয়, মানে বলার মতো না। বিশেষ করে আমার চাষিদের কারণে আমার মা কখনো কোনো দিনও সুখী হয়নি। আর আমার চাষিরা এমন একটা কিট, মানে সমাজের এমন একটা কিট, পরিবারের এমন একটা কিট, বলে না যে হচ্ছে মানুষ ভিলেজ পলিটিক্স, পরিবার পলিটিক্স, এগুলোর মধ্যে মানুষ হচ্ছে কখনো শান্তি পায় না, সুখী হতে পারে না। টাকা পয়সা খাবার যাই থাকুক না কেন, কখনো সুখী হওয়া যায় না। তো আমার মায়ের অপরাধ ছিল হচ্ছে, আমার মা যখন নতুন বউ বাড়িতে আসার পর, আমার মা অত্যন্ত হচ্ছে মার্জিত, সুন্দর, খুব সুন্দর মনের মানুষ, সুন্দর চেহারার অধিকারী, সব মিলাই আমার মা এত ভালো একজন মানুষ যে আমার মাকে আমার দাদা দাদি খুব ভালোবাসতো। এটা আমার চাষিরা মানে নিতে পারেনি কখনো। তো সেই সময় থেকে আমার মা হাজার ভালো করার চেষ্টা করলেও, আমার মা বাড়ির বড় বউ ছিল, আমার আব্বারা 3 ভাই, তো সেই ক্ষেত্রে আমার একটা ফুপু। তো সব মিলায় পরিবার অনেক সুন্দর হলেও, অর্থ সম্পদ খাবার কোনো কিছুর অভাব না থাকলেও, আমার চাষিরা পারিবারিক পলিটিক্সের জন্য আমার মাকে কখনো শান্তি পেতে দেয়নি, সুখী হতে দেয়নি। তো সেখান থেকে বের হয়ে আসে মা, যখন আলাদা একটা সংসার পাইছে, আলাদা হয়ে গেছে,